নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে বন্দে ভারত বা অমৃত ভারত এক্সপ্রেস নিয়ে বিভিন্ন খবর জানিয়ে এসেছি। আজকে সকালবেলাও আপনাদেরকে বন্দে ভারত স্লিপারের যে মেনুর খবর তা আপনাদেরকে আমি জানিয়ে রাখি। তার কারণ বন্দে ভারত স্লিপারের যে বুকিং তা গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে কামাখ্যা থেকে হাওড়া এবং হাওড়া থেকে কামাখ্যা, এবং 26শে জানুয়ারি পর্যন্ত উভয় দিকে ট্রেনের সমস্ত বুকিং সম্পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ একটি টিকিটও বাকি নেই। মোট 823 জন করে যাত্রী এই ট্রেন যাতায়াত করতে পারবেন। তার সমস্ত কটা টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত বন্দে ভারতে তো আমরা বসে যেতাম, তাতে চেয়ার কার ছিল, এক্সিকিউটিভ চেয়ার কার ছিল, নানা ধরনের ব্যবস্থা ছিল। এই প্রথম বন্দে ভারতের ক্ষেত্রে তো মানুষ শুয়েও যাতায়াত করতে পারবেন, এবং যেহেতু রাতের ট্রেন হিসাবে এটি চলবে, ফলে এখানে হচ্ছে খাবারও দিতে হবে যাত্রীদেরকে। যদিও চেয়ার কারেও খাবার দেওয়া হয়, কিন্তু সেটা দিনের মধ্যে পৌঁছে দিতে পারা যায়। ফলে তার যে খাবার আর এই খাবারের মধ্যে বেশ কিছু ফারাক খোঁজার চেষ্টা রেলওয়ে বোর্ডের তরফ থেকে করা হয়েছে, এবং গুয়াহাটির একটি নামজাদা ফুড ব্র্যান্ড, তাদেরকে এই গোটা বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে আইআরসিটিসির তরফ থেকেও গোটা বিষয়টি নজর রাখা হচ্ছে। তো রেল সূত্রে যেটা খবর, বাঙালি মেনুতে যেটা থাকবে, অর্থাৎ হাওড়া থেকে যখন ট্রেনটি ছেড়ে যাবে কামাখ্যার উদ্দেশ্যে, হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যে 6:20 এবং পরের দিন সকাল 8:20 গিয়ে পৌঁছবে হচ্ছে ট্রেনটি কামাখ্যা স্টেশনে। তো মেনুতে বা গুয়াহাটি স্টেশনে মেনুতে থাকছে হচ্ছে বাঙালি পোলাও, ছোলার ডাল বা মুগ ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ছানা বা ধোঁকার ডালনা, সন্দেশ, রসগোল্লা এবং লাবড়া বা তরকারি দেওয়ার কথা রয়েছে এখনো পর্যন্ত। আবার ওদিক থেকে যখন ট্রেনটি ছাড়বে, আসাম থেকে ট্রেনটি ছাড়বে হচ্ছে রাত 6:15, এখানে এসে পৌঁছাবে হচ্ছে রাত 8:15। তো সেখানে মেনুতে থাকছে হচ্ছে সকাল 8:15 হাওড়াতে এসে পৌঁছবে। তো এখানে থাকছে হচ্ছে সুগন্ধি জোহা ভাত, মাটি মাহার ডালি, মুসুর ডালি, মরশুমি সবজির ভাজাভুজি এবং নারকেল বরফি। এছাড়া যেমন চা, কফি, স্ন্যাক্সে জলখাবার যেমন দেওয়া হয় তা তো দেওয়াই হবে, এবং প্রত্যেক যাত্রী, ফার্স্ট ক্লাসের যাত্রীরা 2টি করে জলের বোতল, সেকেন্ড ক্লাসেও তাই, এবং থার্ড এসিতে যারা যাতায়াত করবেন তার 1টি করে জলের বোতল পাবেন। এছাড়া অনলাইন অ্যাপের মাধ্যমেও, আইআরসিটিসির যে অনলাইন ফুড অ্যাপ রয়েছে তার মাধ্যমেও আপনারা খাবার বুক করতে পারবেন। এবং আপনারা জানেন হাওড়া থেকে যখন ট্রেনটি ছাড়বে গিয়ে দাঁড়াবে হচ্ছে ব্যান্ডেল, এরপর হচ্ছে নবদ্বীপ আছে, কাটোয়া আছে, আজিমগঞ্জ আছে, নিউ ফারাক্কা আছে, মালদা আছে, তারপরে একেবারে এনজেপি আছে, জলপাইগুড়ি রোড রয়েছে। তো এইগুলো সবই এর মধ্যে হচ্ছে ব্যান্ডেল, মালদা, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, কোচবিহার, বঙ্গাইগাঁও, এই সমস্ত স্টেশনে তো এখন ফুড অ্যাপ ডেলিভারির মাধ্যমে খাবার দেওয়া সম্ভব, এবং এখানেও আইআরসিটিসির ফুড অন হুইলসও রয়েছে। ফলে আপনারা যদি এই খাবারের পাশাপাশি আপনারা যদি নিজেরা অনলাইনে এই অ্যাপগুলোর মধ্যে দিয়ে খাবার বুক করতে চান, সেটিও আপনি বন্দে ভারত ক্ষেত্রে আপনারা সেই খাবার আপনারা পেয়ে যাবেন। অনেকের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে খাবারের জন্য কি আলাদা করে কোনো দাম টিকিট বুকিং করার সময় দিতে হবে? তো আপনাদেরকে জানিয়ে রাখি, একদমই দিতে হবে না। কারণ টিকিট বুকিংয়ের জন্য যে টাকাটি নির্ধারিত করা হয়েছে তার সঙ্গেই হচ্ছে খাবারের দাম এখনো পর্যন্ত ধরে রাখা রয়েছে। হাওড়া থেকে গুয়াহাটির ক্ষেত্রে ভাড়া 2,435 টাকা করা হয়েছে থার্ড এসির ক্ষেত্রে, সেকেন্ড এসির ক্ষেত্রে 3,145 টাকা, এবং ফার্স্ট এসির ক্ষেত্রে 3,855 টাকা করা হয়েছে। আর হাওড়া থেকে এনজেপির ক্ষেত্রে ভাড়া করা হয়েছে তৃতীয় শ্রেণীতে 1,425 টাকা, দ্বিতীয় শ্রেণীতে 1,840 টাকা, প্রথম শ্রেণীতে 2,255 টাকা। আর হাওড়া থেকে আবার একই রকমভাবে ওদিক থেকেও যখন আসবে এই পরিমাণ ভাড়াই। সাধারণত এই রুটের ট্রেনগুলোতে যে ভাড়া দিতে হয় তার থেকে কিছুটা হলেও এই ট্রেনের ভাড়া বৃদ্ধি হয়েছে। তবে যেহেতু আরামটাও অনেক বেশি, সে কারণেই সিদ্ধান্ত। তবে আইআরসিটিসির তরফ থেকে জানানো হয়েছে যে এই ফুড মেনুতে আরও অনেক খাবার যুক্ত হতে চলেছে, তবে তার তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। প্রিলিমিনারি বা প্রাথমিকভাবে যে খাবার দেওয়া হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর কথাই আমি আপনাদেরকে বললাম। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।